উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে তা মূলত পতিত ফ্যাসিস্টদেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সুতরাং আমরা একথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। আমাদের স্বাধীনতা কারো দয়ায় বা করুণার ফসল নয়। এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল 1971 সনে। 2024 সালে তারা প্রমাণ করেছে রক্ত দিয়ে প্রয়োজনে স্বাধীনতা বারবার তারা রক্ষা করবে। সুতরাং আজকের এই সর্বদলীয় বা জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের এই আহ্বান নিঃসন্দেহে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। এজন্য দল মত নির্বিশেষে দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যুগ যুগ ধরে এদেশের মানুষ প্রমাণ করেছে এদেশে কখনোই সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার ষড়যন্ত্র সফলতা লাভ করেনি, আগামীতেও করবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সাথে, দূরদর্শিতার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। পরিশেষে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আরও কিছু জরুরি পদক্ষেপ যা এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এগুলোর কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এই ভারত ইস্যুতে বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই ইস্যুগুলোতে আমরা উপদেষ্টা পরিষদের সবাইকে অনুরোধ করব এক সুরে কথা বলার জন্য, অর্থাৎ কোথাও যেন ভিন্ন রকম কিছু আমরা না পাই। টপ টু বটম সবাইকে জাতীয় ইস্যুগুলোতে এক সুরে কথা বলার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, সারা দেশে এই মুহূর্তে ভারতীয় চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ব্যাপক শোডাউন করা, চাই ঐক্যবদ্ধভাবে হোক, চাই এক দলীয়ভাবে আলাদা আলাদা হোক, এটা কি রাষ্ট্রের জন্য এই মুহূর্তে কল্যাণকর না ক্ষতিকর, এটা ডিসাইড করতে হবে। ভিন্নভাবে বলতে গেলে আমরা বলি, সরকার বলে, আমরা বলি পাতা ফাঁদে পা দেব না। ফাঁদটা কি? নীরবতা পালন করা ফাঁদ না ব্যাপকভাবে শোডাউন করা ফাঁদ? এটা রাষ্ট্রকে ডিসাইড করতে হবে কোনটাতে ক্ষতি। 3 নম্বরে, হিন্দু ভাইদের সম্পদ এবং উপাসনালয় সমূহকে আগের চেয়েও বেশি পাহারা বাড়াতে হবে। ধন্যবাদ সবাই।